হেই ওয়েলকাম এভরিওয়ান। আমি যেমনটা প্রেডিকশন করছিলাম যে এই সপ্তাহে মার্কেটটা আপ হবে, কি জন্য বটম লাইন ছুঁয়ে ফেলাইছিল, তো তেমনই হয়েছে। এখানে এগুলো মার্কেট আপ হয়ে গেছে। এখানে তুমি গ্রিন ক্যান্ডেল দেখতে পারো বিটিসিতেও, ইথিরিয়াম আর অল কয়েনগুলো সেগুলো 5 থেকে 10% পাম্প করছে এখানে। আর যদি এখন আমরা বিটিসির লাইন দেখি তাহলে দেখতে পারবো এখানে একটা বড় সড়ো ক্যান্ডেল করছিল, তো সেখানে এখন আবার হোল্ড করতেছে। আবার এখান থেকে একটা লাভ দিতে পারে, আবার এখান থেকে নিচেও আসতে পারে, যেটা হবে এই লাইনে আবার নিচে আসতে পারে, এখান থেকে আবার উপরে উপরে উঠতে পারে। এখানে যদি আমরা ডে ক্যান্ডেলে যাই, ডে ক্যান্ডেল দেখতে পারবো যেখানে যে কালকে বটম লাইন ধরছিল সেখান থেকে গেলাম এখানে এক ধাপ উপরে চলে গেছে। আর আমার মনে হয় এটা কালকেও কন্টিনিউ হবে আর এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত বিটিসি মার্কেট আসতে পারে, তারপরে হয়তো আবারও নিচে আসবে। আর যদি এই লাইনটা ব্রেকআউট করে তাহলে তুমি দেখতে পারবে আবারও একটা বড় সড়ো র্যালি করবে এখানে বিটিসি। তো এখন তো র্যালি করার কোনো অপশন দেখতেছি না। এখান থেকে হাইস্ট হয়তো এই তুলে আসতে পারে, তারপর এখান থেকে হয়তো আবারও ফল ব্যাক করে এই মাঝামাঝি টাইপে আবার বিটিসি আসতে পারে, যা বোঝা যাইতেছে আর কি। আর যদি মার্কেটে কোনো ভালো নিউজ আসে তাহলে এখান থেকে মার্কেট পাম্প করবে স্বাভাবিক। আর যদি আমরা এখান থেকে ইথিরিয়ামে যাই, ইথিরিয়ামও ভালো পজিশনে আছে। ইথিরিয়াম এখান থেকে বিটিসির মতো সেম পাম্প করতেছে হালকা পাতলা, আর ইথিরিয়ামও সেম পজিশন এই পর্যন্ত আসতে পারে, এরপরে আবার নিচে আসতে পারে। আর যদি এই লাইনটা ব্রেকআউট করে তাহলে আরেকটা পয়েন্ট হলো এই পয়েন্ট, তাহলে এই তুলে আসতে পারে। এখানে এটার মাঝখানেও থামতে পারে, কিন্তু আমার যদি যতটুকু মনে হইতেছে মার্কেট যদি ভালো এরকম পজিটিভ থাকে আর যদি নিউজ ভালো একটা এসে পড়ে তাহলে দেখবা এটাও ক্রস করে ফেলাইতে পারে। ঠিক আছে, যেটা এই সপ্তাহের ভিতরে দেখতে পারো, এই সপ্তাহের ভিতরে এই লাইনটা ক্রস করবে বিটিসি, ইথিরিয়াম, যেটা এখানে দেখতে পারতেছো। আমার মনে হয় এই লাইনটা তো ক্রস করারই কথা, যতটুকু আমার মনে হইতেছে এই সপ্তাহের ভিতরে কইরা ফেলাবো। ঠিক আছে, আর যদি আমরা অল কয়েনগুলো দেখি সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই করতেছে, সেগুলো মোটামুটি সবগুলাই 5 থেকে 10% পাম্প করছে, যেটা ভালো লক্ষণ। কিন্তু মেন কথা হলো এখন ভাই যদি এই ছোটোখাটো পাম্প দেয় তাহলে মার্কেটে কোনো লাভই হবে না, কিছু এত পরিমাণ নিচে গেছে যে ভাই এই 10-15% পাম্পে অল কয়েনের জন্য কিছুই না। ঠিক আছে, তো সর্বপ্রথম কী করতে হবে, বিটিসি আর ইথিরিয়ামে স্থির হতে হবে, মানে একদম ভালো একটা পয়েন্টে থাকতে হবে। মানে 1 মাস ধরতে পারো, 2 মাস ধরতে পারো, যে একই পয়েন্টের ভিতরে মানে একই নাম্বারের ভিতরে আপ ডাউন করতেছে। এরকম থাকলে অনেকে দেখবে বিটিসি ইথিরিয়াম থেকে টাকাগুলো নিয়ে অল কয়েনে ইনভেস্ট করবো। আর যদি এরকম না হয়, যদি 2 মাস 1.5 মাস যদি একই পয়েন্টে ইথিরিয়াম আর বিটিসি থাকে তাহলে অনেক ইউজারই বিটিসি ইথিরিয়াম বাই করবো, দেখবা ফট করে বা দ্রুত একটা বড় সড়ো ক্যান্ডেল হয়ে যাবো বিটিসি আর ইথিরিয়ামে। সেই সময় যখন উঠে যাব সেই সময় টাকা বার করে অনেকে অল কয়েনের মধ্যে ইনভেস্ট করবো, সেই সময় অল কয়েনগুলো পারফরমেন্স করবো। তো সবার আগে বিটিসি আর ইথিরিয়ামকে পারফরমেন্স করতে হবে, তাহলেই দেখতে পারবে এখানে ভালো অল কয়েনের একটা মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, আর যদি ভাই বিটিসি এরকমই পারফরমেন্স করে থাকে, ভাই একটু উঠে একটু নামে, একটু উঠে একটু নামে, তাহলে অল কয়েনে ভাই একই 2% উঠবো, 5% উঠবো, আবার 3% নিচে আসবো, এটা কেমন হবে। ঠিক আছে, স্থির মার্কেট একটা লক্ষণ যে পাম্প করার। আর যখনই মার্কেট একটা পজিশনের মধ্যে থাকবো আপ ডাউনে, সেই সময় বুঝতে পারবো যে মার্কেট এখানে একটা রিয়াক্ট করবে, নিচে আসার সম্ভাবনা সেই সময় কম থাকে আর উপরে যাওয়ার সম্ভাবনা সেই টাইমে বেশি থাকে। তো আমি ঠিক একই পজিশন এখানে দেখতে পারতেছি ইথিরিয়াম ও বিটিসি এর মধ্যেও, যে নিচে আসার পরে তারা একটা স্থির মুভমেন্ট করতেছে, বেশি উঠতেছে না আবার বেশি নামতেছে না। তার মানে এখান থেকে একটা বড় সড়ো ক্যান্ডেল হতে পারে, যেটা অল কয়েনের জন্য ভালোই হবে। তো এই সপ্তাহটা দেখতে হবে, এই সপ্তাহ দেখার পরে তোমরা ভালো একটা টাইম অনুযায়ী কয়েনগুলো কিনে রাখতে পারবা। কিন্তু এখন কিনলে সে বলা যায় না যে আবার নিচে আসা পড়বো কিনা, এই লাইনটা খুবই বাজে। তো এখানে আসলে এখন সব আবার খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সময় আমরা দেখবা এই সপ্তাহটা অন্তত স্থিরভাবে দেখো কয়েনগুলো কী পারফরমেন্স করে, তারপরে তুমি বাই ট্রেড এগুলো করতে পারবে। ঠিক আছে, তো আমিও এই সপ্তাহটা লক্ষ্য করতেছি ভালোভাবে, তারপরে আমার বাকি ট্রেড বা কয়েন কেনা সেটা আমি দেখব। তো এই সপ্তাহটা খুবই রিস্কি হবে, তো তার জন্য আমি এই সপ্তাহে একটু লক্ষ্য করবো শুধু কয়েনগুলোর মধ্যে। ঠিক আছে, তো ভালো কয়েনগুলো লক্ষ্য রাখো আর টাইম অনুযায়ী স্থিরভাবে বসে থাকো, যখনই অপরচুনিটি পাবা সেই সময় বাই করে ফেলাবা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে, বাই।